বেতন শুনে প্রথমে ধাক্কা খেলেও হামজা সমিতদের নয়া কোচ হিসেবে ক্রিস কোলম্যানকেই পছন্দ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আজকে কথা বলেছেন এবং জানিয়েছেন যে ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি স্বয়ং বলেছেন বাফুফের হয়ে আরও কয়েকদিন সময় প্রয়োজন কোচের নামটা জানাতে। মধুর সংকটে পড়ে গেছি, বিষয়টা সত্যিকার অর্থেই সেরকম অনেকটা। বাট আমরা ইতিমধ্যে বাফুফে প্রেসিডেন্টের সাথে এবং তাদের যে টিম রয়েছে তাদের সাথে কথা বলেছি। বর্তমানে ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের যে একটা প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাটা পূরণ করা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি জরুরি একটি বিষয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের পর আপনার কি মনে হয়, আসলে কে হতে যাচ্ছেন হামজা সমিতদের নতুন কোচ? আলোচনায় সবচেয়ে এগিয়ে থাকা সাবেক ওয়েলস কোচ ক্রিস কোলম্যানের ছবিটাই হয়তো ভেসে উঠছে আপনার মনের ক্যানভাসে। হ্যাঁ, হয়তো আপনি ঠিকই ধরেছেন, তবে কেন সেই কোচটার নাম ঘোষণা করা হলো না আজ? আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সবকিছু মিলে আমরা আলোচনা করছি। সো আশা করি যে আর দুই একটা দিন আপনাদের অপেক্ষা করতে হবে, আপনাদের সেই অপেক্ষা মানের যে পালা সেটা আসলে শেষ হবে ইনশাল্লাহ। কোলম্যানকে বাংলাদেশে আনতে হলে বাফুফের গুনতে হবে মোটা অঙ্কের টাকা। জানা গেছে সাবেক এই প্রিমিয়ার লিগ কোচকে তার স্টাফ সহ আনতে মাসিক ব্যয় হতে পারে প্রায় ৭৫ লাখ টাকা, যার যোগান দেওয়া বাফুফের জন্য বড়ই বন্ধুর। সেই জায়গায় সহযোগিতার হাত বাড়াতে চায় যুব ক্রীড়া মন্ত্রণালয়, তবে সেখানেও যুক্ত হয়েছে নতুন ভাবনা। যাদেরকে আপনারা আলোচনা করছেন যে অনেক ব্যয়বহুল কোচ বা তাকে এনে আমরা কতটুকু বেনিফিট পাবো বা আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে রাতারাতি কখনই কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। যে কোনো কোচ আসলে তাকে একটা নির্ধারিত সময় দেওয়া উচিত, সেই সময়টা অনুযায়ী তার কাছ থেকে আবার সেই রেজাল্ট আমরা প্রত্যাশা করি। ফুটবল উন্নয়নে বড় স্বপ্ন দেখছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, তবে নিজেদের সামর্থ্যের কথাও বিবেচনায় রাখছেন তিনি। আরও ২-১ দিন ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই হামজা সমিতদের নতুন কোচের নাম ঘোষণা করতে পারে বাফুফে। এবং আমি মনে করি সেই প্রত্যাশা পূরণের জন্য আমি এবং আমার সরকার এবং পাশাপাশি আমাদের ফুটবল ফেডারেশন তারা সবাই বদ্ধপরিকর। মুশফিকুর রহমান, স্টার প্লে, ঢাকা।